এ দীর্ঘদিনের কংগ্রেসের অত্যন্ত বলিষ্ঠ নেতা। এলাকায় তার প্রভাব প্রতিপত্তি যথেষ্ট আছে এবং কংগ্রেসের দুর্দিনেও সে কংগ্রেসটাকে এই এলাকায় ধরে রেখেছে। এখানে তৃণমূলের বারবারন্ত তৃণমূলের সন্ত্রাস ছিল, কিন্তু তার মধ্যেও আনিসুর কংগ্রেসের পতাকাকে উড্ডীন করে খাড়া রেখে এলাকায় কংগ্রেসটাকে মজবুত করছিল। খুনি কারা বার করতে হবে, খুনিদের শাস্তি দিতে হবে, এবং শুধু শাস্তিটা উদাহরণমূলক শাস্তি দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং বাংলায় তাহলে পরিবর্তনের স্লোগান দিয়ে যারা ক্ষমতা এসেছিল, দায়িত্ব কিন্তু তাদের। এটা কি পরিবর্তন না আবর্তন, এটা কি বাংলায় তাহলে যে জায়গায় ছিল সে জায়গায় দাঁড়িয়ে আছে, এটাই প্রমাণ। দুটি বড় ঘটনা যা নিয়ে ভবানী ভবন অভিযান কংগ্রেসের। একদিকে যেমন নাকাশিপাড়ায় স্বপুত্র কংগ্রেস নেতা খুন হয়েছে এবং অন্যদিকে বাঁকুড়ার ইন্দাসে ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীর বাবাকে খুনের ঘটনা ঘটেছে, যার প্রতিবাদে পথে নেমেছে কংগ্রেস। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে ভবানী ভবন অভিযান। বাবা ছেলে, বাবা আমার দলের নেতা, কংগ্রেসের নেতা এবং প্রাক্তন পঞ্চায়েত সদস্য, নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে। 18টি বুলেট এক একটি দেহ থেকে, দুটো বুলেট, যে বুলেট কালকে ফরেনসিক যে পরীক্ষা হয়েছে তাতে দেখা গেছে সেই দুটো বুলেট হচ্ছে অত্যাধুনিক বুলেট, এবং বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে হাত কেটে দেওয়া হয়েছে, ছেলে নাক কেটে দেওয়া হয়েছে। যারা পুরো স্বাধীন হয়ে গেলেন ক্রিমিনালরা, 30 জন ক্রিমিনাল এসে এই দুজনকে খুন করেছে, ভাবতে পারেন। এবং থানায় বারে বারে ফোন করা সত্ত্বেও থানা থেকে আইসি আসেননি।